বিরোধী আন্দোলনের নামে যে ধরনের নৈরাজ্য চলছে, এটা একটা দেশে চলতে পারে না। সেতু ভবন ভাঙচুর করলো, মেট্রো রেলে আগুন দিল, তারপর বিভিন্ন স্থাপনায় যে ভাঙচুর করতেছে, এটা কোনো সাধারণ শিক্ষার্থীদের কাজ হতে পারে না। তো আমরা সাংবাদিক সমাজের পক্ষ থেকে দাবি করি যে দেশের উন্নয়নটা কিন্তু, দেশ যখন উন্নয়ন হয়, দেশে যখন মেট্রো রেল চলে, দেশে যখন বিমান চলে, আভ্যন্তরীণ ফ্লাইট চলে, দেখেছি দেশে যখন একটা ভালো হাসপাতাল হয়, সেই সুবিধা কিন্তু দলমত নির্বিশেষে সবাই পায়। আজকে আমার জীবনের সবচেয়ে কঠিনতম দিন, যেই দিনে আমার মাইক হাতে কথা বলতে হচ্ছে। আমার বয়সে ছোট, আমার সরাসরি ছোট ভাই যাকে বলে আমি মানতাম, জানতাম, হাসান মেহেদি সহ অন্য সাংবাদিক যারা মারা গেলেন তাদের বিষয়ে। এইটা একজন বড় ভাইয়ের জন্য, একজন সহকর্মীর জন্য এর চেয়ে বেদনার মনে হয় কোনো মুহূর্ত নাই। আমি যেদিন থেকে মেহেদিকে চিনি, আমি কোনো ভূমিকা দিলাম না, আমাকে ক্ষমা করবেন। আমি যেদিন থেকে চিনি সেদিন থেকে মেহেদি ছিল আমার একটা আত্মার আত্মীয়, আমার ছোট ভাই। যে কোনো বিপদে আপদে আমি তাকে ডাকলে সে আসতো, এবং আমাকে যখন সে ডাকতো আমাকেও সে পাশে পেত। তাই আমি মনে করি আজকের দিনটা মেহেদিকে নিয়ে আমার কখনো কিছু বলতে হবে এটা আমি ভাবতে পারি না। কারণ এই ঘটনা শোনার পর থেকে আমি এতগুলো দিন আমি রাতে ঘুমাতে পারিনি। আজকে আপনারা যে আয়োজন করছেন, আমি ব্যক্তিগতভাবে মেহেদির একজন ভাই হয়ে আমি কোন সাংবাদিক সংগঠনে আছি, কোন পদ আমি হোল্ড করি সেটা বড় কথা না। আজকে আপনারা যে আয়োজন করেছেন, আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে আপনাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমি মনে করি মেহেদির পরিবার সহ প্রত্যেকটা সাংবাদিকদের পরিবারের পাশে আন্দোলনের পাশাপাশি দাঁড়ানো আমাদের দায়িত্ব। আমাদের ইসি মিটিং চলতেছে, আমি বেশি সময় নেব না, দুই একটা প্রস্তাব রেখে আমি আপনাদের অনুমতি নিয়ে বিদায় নেব। প্রথম প্রস্তাবটা হচ্ছে, যারা মারা গেলেন, বিশেষ করে মেহেদি হত্যার যে বিচার, সেই জন্য আমরা আমাদের নিজেদের মধ্যে একটা কমিটি করতে চাই, এবং সেই কমিটি আমি মনে করি যে রিমন ভাইয়ের নেতৃত্বে হলে ভালো হয়। কারণ ওনার যে সাংবাদিকতার পরিচিতি, সুনাম এবং ওনার যে যোগাযোগ, উনি আমাদের মনে হয় যে এই কার্যক্রমটায় আমাদের নেতৃত্বে থাকলে সবচেয়ে আমাদের ভালো হয়। বাকি কমিটির সদস্য আমি মনে করি উনি ঠিক করবে। গতকাল রাতে মেহেদির ভাই আমাকে ফোন করছিলেন, বিভিন্ন জায়গা থেকে তারা সাহায্য সহযোগিতা পাচ্ছেন, এটা ঠিক, কিন্তু সাহায্য সহযোগিতা পেলে তো আর জীবন ফিরে আসে না। আর মেয়েদের বাবা মা হলো বৃদ্ধ, দুটো ছোটো ছোটো বাচ্চা আছে, ওয়াইফ আছে। আমাদের উচিত হবে মেয়েদের পরিবারের পাশে, বিশেষ করে সবার পাশেই তো আমি বলবো, যেহেতু আমি সাংবাদিক সংগঠনের সাথে আছি, তারপরও বিশেষত মেয়েদের কথাটাই বলি। মেয়েদের পরিবারটাকে আর্থিকভাবেও কিন্তু, যেহেতু আমরা একটা ফ্যামিলি মনে করি, আর্থিকভাবে আমাদের পাশে দাঁড়ানো উচিত। এবং এই ব্যাপারেও আমি আপনাদের যে ভালোবাসা, আন্তরিকতা, সাহায্য সহযোগিতা কামনা করতেছি। আর তৃতীয়ত আমি আবারও বলবো যে আসলে কোটা বিরোধী আন্দোলনের নামে যে ধরনের নৈরাজ্য চলছে, এটা একটা দেশে চলতে পারে না। সেতু ভবন ভাঙচুর করলো, মেট্রো রেলে আগুন দিল, তারপর বিভিন্ন স্থাপনায় যে ভাঙচুর করতেছে, এটা কোনো সাধারণ শিক্ষার্থীদের কাজ হতে পারে না। তো আমরা সাংবাদিক সমাজের পক্ষ থেকে দাবি করি যে দেশের উন্নয়নটা কিন্তু, দেশ যখন উন্নয়ন হয়, দেশে যখন মেট্রো রেল চলে, দেশে যখন বিমান চলে, আভ্যন্তরীণ ফ্লাইট চলে, দেখেছি দেশে যখন একটা ভালো হাসপাতাল হয়, সেই সুবিধা কিন্তু দলমত নির্বিশেষে সবাই পায়। তো আমি যারাই হামলা কিংবা নাশকতা করতেছেন, নৈরাজ্য করতেছেন, আমি তাদের অনুরোধ করি আপনারা দলমতের ঊর্ধ্বে উঠে দেশটাকে ভালোবাসেন। কারণ এই দেশটাকে ছেড়ে আমাদের তো কোনো যাওয়ার সুযোগ নাই। আর আরেকটা বিষয় বলি সর্বশেষ, সেটা হচ্ছে সাংবাদিকদেরকে আপনারা কেউ প্রতিপক্ষ ভাববেন না। আমাদের কাজ হচ্ছে সংবাদ সংগ্রহ করা। আপনাদের যখনই আমরা আইডি কার্ড দেখালাম সংবাদ সংগ্রহ করতে গিয়ে, আপনারা সাংবাদিকদের ওপর হামলা করলেন, আপনারা সাংবাদিকদের হুন্ডা পুড়িয়ে ফেললেন, সাংবাদিকদের মারধর করলেন, এটা আসলে আমরা আপনাদের কাছে আশা করি না। কারণ আমরা